আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে আসছি একটা রেসিপি বানাতে। রেসিপিটা হচ্ছে আলু দিয়ে আলুর ভিতরে কাঠি ঢুকাই আছে পেঁচানো একটা আলু ফ্রাই করব। আমি এখন এই যে কাঠি বানিয়ে নিছি ঘরের থেকে, মানে বাঁশ দিয়ে আমি কাঠি বানাইছি, এই যে চিকন চিকন। আর এই যে আলু নিয়ে নিছি সাইজ মতো, মানে বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজের আলু নিছি। এগুলো ছিলে আমি এখন করব, আলুর পিস পিস করে কেটে নেব। দেখতে লাগেন। আমার এই যে আলু ছিলানো হয়ে গেছে। এবার আমি মাঝখান বড় বড় এই কাঠি যা মানে আলুর ভিতরে ঢুকাই দেবো। এই যে এইভাবে কাঠিটা ঢুকিয়ে নেবেন আলুর ভিতরে। তারপরে পিস পিস করে, মানে গোল রাউন্ড রাউন্ড করে পেঁচানো পেঁচানো ভাবে কাটতে হবে আলুটা। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে ঘুরায়ে ঘুরায়ে কাটতে হবে আলুটা, পাতলা পাতলা করে। আপনারা যেভাবে মানে যেরকমের পাতলা কাটতে পারেন তত সুন্দর করে পাতলা পাতলা করে কাটবেন। কাটার পরে লবণ পানিতে ভিজাই রাখবেন, নরম হয়ে যাবে। তারপরে টান দিলেই আপনার ওরা আলুটা বড় হয়ে যাবে পেঁচানো পেঁচানোটা। এই দেখেন, এভাবে পেঁচাই পেঁচাই আলুটা কাটবেন পাতলা পাতলা করে। যতটা পাতলা কাটতে পারেন ততটা পাতলা কাটবেন, তাহলে আলু ফ্রাইটা মুচমুচে হবে। বেশি পাতলা হলে আর খেতেও ভালো লাগবে। এই দেখেন আলুটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন লবণ পানিতে ভিজাই রাখবো। এইভাবে সবগুলো আলু আমি কেটে নেব সুন্দর করে। লবণ দিয়ে দিচ্ছি পানিতে। দেখেন আমার সবগুলো মানে হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি এই 4টা করে রাখছি। দেখেন কত সুন্দর করে পেঁচানো পেঁচানো আলু, প্রত্যেকটা কত সুন্দর হয়েছে পেঁচানো। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে করবেন। কাঠিটা একটু করবেন যাতে ফাঁকাটা একটু বড় হয়, তাহলে করতে সুবিধা হবে। এবার নিচের দিকে টান দিবেন। দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এটা দেখলে মনে হয় কঠিন, কিন্তু বাস্তবে এতটা কঠিন না। খুব সহজেই এটা করা, পেঁচানো আলুটা ফ্রাই করা, কুচানো বা পেঁচানো অনেক সোজা। দেখেন হয়ে গেছে। আমি এখন দেখেন হয়ে গেছে পেঁচানো। আমি এখন ভিজাই রাখবো লবণ পানিতে, একটু নরম হবে। আমি ততক্ষণে মশলাটা বানাইনি, যে মশলাটা আমি দিব এর ভিতরে। দেখেন মশলাটা বানাই নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি মচমচে হওয়ার জন্য। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া,
আমি এখন লবণ পানিতে ভিজানো রাখা, তাই এগুলো ধুয়ে নেব ভালো পানি দিয়ে। সুন্দর করে ধুয়ে নেব আমি। ভালো করে পানি জড়াই নিতে হবে। এবার আমি মশলাটা মাখাই নেব। দেখেন এইভাবে মশলাগুলো সব মাখাই নেবেন। আমি এইভাবে সবগুলো মশলা মাখাই নেব এর ভিতরে, আলুর ভিতরে। এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে আলুতে, এবার আমি ফ্রাই করে নেব। আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হবে, তখন আমি আলুটা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, জাল অনেক জ্বলে গেছে। এখন আমি দিয়ে দেবো আলুটা। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখেন ভাজা একদম মুচমুচে হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করে উঠাই নেব তেল ঝরাইয়ে। গরম প্রচুর গরম। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তেলটা ঝরায় ঝরায় উঠাবো।
আমার কাছে তেল ঝরানো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা একদম মুসমুসে, দেখেন এতটা শব্দ হচ্ছে, মুসমুসে একদম। দেখেন এতটা মুসমুসে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা রেস্টুরেন্টের মতন হয়ে গেছে একদম। ট্রাই করবেন। আমরা সস দিয়ে খাবো। আমার হাতে বানানো সস, একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। আমি সস বানাইছি। আমি কি করতেছ? আলু ফ্রাই করছি নতুন ভাবে। খাবার ওটাই সুদা লাগে। সস দিয়ে খাবে, আমি সসটা মাখাই দিই। বাচ্চাদের তো এটা খুব পছন্দের জিনিস, আর এটা কিন্তু খুব হেলদিও। বাজারে যে চিপস পাওয়া যায়, পটেটো চিপস, এটাও কিন্তু আলু দিয়ে বানায়। সেটা তো কারখানায় তৈরি হয়, কিন্তু বাসায় বসে এরকম ভাবে যদি চিপসের মতন কোনো আলু ফ্রাই করা হয় এভাবে, বাচ্চারা তো খাবেই, আর ওদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। আপনারাও ট্রাই করবেন বাসায়। খাইয়ে দেখি। কাটলাম। একদম মুসমুসে, ভালো সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন লাগে তারপরে কমেন্টে আমাকে জানাবেন। আমি মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। আসলে রেস্টুরেন্টের মতনই হয়েছে, অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।